to our new channel. So আজকে আমরা খেলবো রোবলক্সের ব্যারিস প্রিজন। তো প্রিজন স্কেপ করা যাক। প্রথমে আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমরা বেডের উপরে উঠে এখন পাইপ দিয়ে যাব। এটা ওপেন করব, ভেতরে যাব। এটাকে 3বার ক্লিক করতে হবে, এরপর নিচে যাওয়া যায়। এখন আমাদের এখান থেকে জাম্প করতে হবে। আর এটা কিন্তু খুবই টাফ রোবলক্সে, এটা মোটেও সহজ কিছু নয়। তোমাদের মধ্যে যারাই কিনা খেলেছো তারা তো জানোই যে কতবার করে পড়া লাগে। আমি একবারও পড়ি নাই, আমি ফার্স্ট টাইমের জন্য ট্রাই করেছি। তো গাইস, এটা তো আমি ইজিলি স্কিপ করে গেলাম। এটা দেখা যাক আমি পারি কিনা। একটা জাম্প তো করলাম, দ্বিতীয় জাম্পটাও করলাম। এখন কি আমি পারবো? তৃতীয় জাম্পটা করতে পারলাম, চতুর্থটা কি পারবো? না, শেষ হয়ে গেলাম। ঠিক আছে, আমার সেকেন্ড ট্রাই চলছে, দেখা যাক এবার কি আমি পারি কিনা। এবার দেখা যাচ্ছে 3টা আমি চলে এসেছি, কিন্তু ওই আগের মতোই 4 নম্বরে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। এবার আমরা থার্ড ট্রাই করতে যাচ্ছি। থার্ড ট্রাইয়ে কি হবে? থার্ড ট্রাইয়ে তো কিন্তু সেম হয়েছে। এবার ফোর্থেও হলো না, এবার কি ফিফথে কি হবে? ফিফথ ট্রাইয়ে আমি আশা করছি অবশ্যই হয়ে যাবে। এবার তো হতেই হবে, তো হয়েও গেছে। তাহলে এবার রেঞ্জটা নিয়ে নিচ্ছি। এখন এটা ভেঙে ভেতরে ঢুকে গেলাম। এখানে না, এই যে মোটা পুলিশটা, এর নাম হচ্ছে ব্যারি, এ দাঁড়িয়ে আছে। এ আমাকে না ধরতে আসবে, জানো তো। সেজন্য আমাকে একটা বাটন প্রেস করে উপরে একটা ঘর আনলক করে এখান থেকে উপর দিয়ে পালাতে হবে। তাহলে চলো যাওয়া যাক। এই দেখো, আমি বাটনটা প্রেস করে দিচ্ছি। ও, ব্যারি কিন্তু আমাদেরকে ধরে নেবে না। ধরেও নিয়েছে। যাই হোক, এখন আমি সিঁড়ি দিয়ে সোজা চলে যাবো। আমি জানি ব্যারির এবার আর সাধ্য নেই আমাকে ধরার। দেখতেই পাচ্ছ, আমি কয়েন কালেক্ট করে এখন একটা জাম্প করবো। এই তো বোকা ব্যারি, ধরতে পারলি না আমাকে? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে গিয়ে এই যে চিকন পাইপটা দেখলে কিন্তু যাওয়া অনেক টাফ। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে কি গেম, নুব গেম, বাট নো, ইটস টু হার্ড। দেখো আমি পড়ে গেলাম। এটা বাচ্চারা হলেও ট্রাই করো না, কজ এটা নট সো ইজি। এটা বাচ্চাদের গেম হলেও আমার মনে হয় কোনো বাচ্চারা স্কেপ করতে পারবে না। যাই হোক, ব্যারি আমাদেরকে আবার ধরে নেবে কিনা আমি জানি না, দেখতে থাকি। এবার তো স্কেপ করা উচিত আমার। আর এই গেমটা কিন্তু বেশ বড় আছে। জাম্প জাম্প জাম্প। তো ভাই, চলো যাওয়া যাক উপর দিকে। আমি আশা করছি যে এবারে অবশ্যই আমরা স্কেপ করে যাবো, কিচ্ছু করতে পারবে না। তাহলে আমরা সামনের দিকে এগোতে থাকছি। জাম্প জাম্প জাম্প। যাই হোক গাইস, এবারে আমরা স্কেপ করে ছাড়বো, তোমরা দেখে নিও। এখন আমাদেরকে আবার একটা জাম্প করতে হবে। এই তো পড়িনি এখন। না, তো গাইস, এখন দেখো আমরা কোথায় চলে যাবো। একটা বাথরুমের মধ্যে চলে আসবো, দেখবা। এখন এই যে সেকেন্ড দরজাটা ওপেন করলে না, এই কোদাল না কি এটা, কোদাল এটা দিয়ে হচ্ছে আমরা লাভার জায়গাতে চলে এসেছি। গেমটা কিন্তু আস্তে আস্তে হার্ড হচ্ছে, তাই না? আমি প্রথমবার হিসেবে এতটা ভালো খেলেছি, আমি কি বলবো। যদিও আমি শেষ হয়ে যাচ্ছিলাম, কয়েকবার ট্রাই করেছি, তো ফার্স্ট টাইম হিসেবে ভালোই হচ্ছে আমার। দেখতে পাচ্ছ একটা কঙ্কালের মুখ দেখা যাচ্ছে। কঙ্কালের মুখের ভিতরে আমরা ঢুকে গেলাম। নিচে কাটা রাখা আছে, রাস্তা দিয়ে চিকন চিকন। এখন হচ্ছে লাভার পাথর যাচ্ছে। সো আমরা এখানে একটু ওয়েট করবো। লাভার পাথরটা চলে গেলে আমরা সামনের দিকে এগিয়ে লুকিয়ে যাবো। এখন যে সাইডে আছে এখানে আমরা লুকিয়ে পড়বো। মানে আরেকটা পাথর চলে যাওয়ার পরে আমরা এবার যাবো ডান সাইডে। এখন তো বাঁ সাইডে লুকিয়েছিলাম, বাট এখন আমরা ডান সাইডে লুকোবো। এই তো এবারে আরেকটা লাভার বল চলে এসেছে। এখন ডান সাইডে জায়গাটাতে চলে যাবো মই দিয়ে উঠে। তাহলে চলো, এখানে আরেকটা ওই দেখো পাহারা দিচ্ছে, সেটা আমার পেছনে লাগতেছে। সো আমি তাড়াতাড়ি যাই।
এখানে হচ্ছে গিয়ে এটা প্রেস করতে হবে, এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে এটার থেকে বেঁচে আমাদের অন্য একটা ঘর আনলক হয়েছে, ওখানে গিয়ে সিঁড়িগুলো পার করতে হবে। আর সিঁড়ির নিচে কিন্তু লাভা আছে, দেখতেই পাচ্ছ। আমি এটা স্কেপ করতে চাই, লাফ দিতে হবে, জাম্প, ইয়েস, জাম্প 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 জাম্প। পড়ে না গেলেই হয়েছে, জাস্ট ও ও পড়ে গেছি। যাই হোক, সমস্যা নেই, লাভাতে তো পড়িনি। যাই হোক গাইজ, তো এখন আমরা স্কেপ করে যাচ্ছি। যাই হোক, এবার আমাদের কেউ আটকাতে পারবে না। আটকায় দেখা। যাই হোক, এবারে কেউ আমাদেরকে আটকাতে পারেনি, আমরা উঠে চলে এসেছি। এখন আমাদেরকে এটার উপরে দাঁড়িয়ে উপরে যেতে হবে। উপরে কি আমরা পৌঁছে যাব হচ্ছে ক্যাফেটেরিয়াতে, অ্যান্ড ওখান থেকে আমাদেরকে লাফ দিতে হবে একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে। দেখো এখানে অন্যরাও আছে, খেলতেছে। এটা কি আমাদের আলাদা এনার্জি হয়ে যায়। এখন আমরা এটাকে ফার্স্ট স্কেপ করার ট্রাই করব। তোমরা জানো এটা কতটা হার্ড। আমি যে এত সুন্দরভাবে স্কেপ করতেছি, সেই জন্য ভিডিওতে লাইক কিন্তু করতেই হবে। তোমরা ট্রাই করে দেখো, এটা পারবাই না। আমি তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি। আমি ফার্স্ট টাইম হিসেবে যত ভালো খেলতেছি, এটা আমি বড় থেকে। তোমরা যদি ছোট হয়ে থাকো, তোমরা কিন্তু পারবা না। তো তাড়াতাড়ি আমাদেরকে স্কেপ করতে হবে। আমরা অনেকটা কাছে চলে এসেছি। ও যাই হোক, হবে হবে। জাম্প জাম্প জাম্প। সো এটা তো আমি বললাম অনেকটা হার্ড আছে। এই রোবলক্স গেমটা এতটা হার্ড, এতটা হার্ড। আর এটা কিন্তু সহজে শেষই হয় না, ঠিক আছে? অনেক ধৈর্য লাগে খেলতে। আমি আশা করছি এবারে আর পড়া টড়ার সম্ভাবনা নাই, এখন ভালো করে চলে যাব। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে? দেখা যায় যে তুমি 10-12টা পার করে আসছো, 13 নম্বরটাতে শেষ হয়ে গেল। এই তো আমার সাথে এমন হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 শেষ না 16 শেষ না, কিন্তু 17 হয়ে যাবে। লাস্ট লাস্ট পার করে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে আমরা উপরে উঠবো। উপরে উঠলে কি আসবে দেখা যাক। ওকে, এখান থেকে আমাদের একটা সিঁড়ি নিতে হবে। স্টোরেজ রুমটা আমরা খুলে দিই। স্টোরেজ রুমটা খুলে সিঁড়িটা নিয়ে যেতে হবে আমাদেরকে আর একটু সামনে। তো আমরা এই সিঁড়িটাকে নিয়ে নিয়েছি। এখন যাব সামনে এবং এই সিঁড়িটা রাখতে হবে আমাদেরকে। আমি কয়েন্সগুলো কালেক্ট করে নিই। সো কয়েন্সগুলো কালেক্ট করে নিয়েছি। এখন উপরে দেখতে পাচ্ছ, ওখানে আমাদেরকে ওঠার চেষ্টা করতে হবে এটার সাহায্যে। এটা খুলে দিলাম, কিন্তু উঠতে তো পারলাম না। সেই জন্য আমাদেরকে এই যে ল্যাডার মানে সিঁড়িটা আছে, এই সিঁড়িটাকে একটু আরেকটু সামনে পেছনে করে রেখে দেখতে হবে কীভাবে আমরা উঠতে পারি। তো আমি এখানে রেখেছি। এরপর একটু ভালো করে দেখার চেষ্টা করছিলাম যে কোথায় রাখলে ভালো হয়। আমি ভাবলাম যে এখানটায় রাখি, তাহলে হয়তো উঠতে পারবো। হ্যাঁ, এখানটায় ভালো মানাচ্ছে। এখন এখানে উঠে এখন একটা লাফ দিয়ে মইটা ধরে নিতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে উপর দিকে চলে গেলাম
এখন উপরে দেখো এখানে একটা ফ্যান চলতেছে, আর আমরা হাঁটতে নিলে আমাদেরকে হাওয়া দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, এইটা আমি স্কিপ করেই ফেলবো, এটা আমার কাছে অতটাও হার্ড না। এই এই পড়ে তো যাচ্ছিলাম। যাই হোক, বাচ্চারা কিন্তু এই গেম পারবে না ভাই, বাচ্চাদের জন্য বানানো হলেও এটা বাচ্চারা পারে না আসলে, সত্যি কথা যেটা। যাই হোক, এখন আমাকে জাম্প করতে হবে। দেখো কতগুলো পাইপ আছে, এগুলো আর নিচে কাটা আছে। সো এগুলো স্কিপ করা এতটাও সহজ না। আমি অনেক কষ্ট করে জাম্প করেছি। ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সো গাইস, আমি অনেকক্ষণ যাবত ট্রাই করার পরে অ্যাট লাস্ট এটা স্কিপ করেছিলাম, সেটা তোমরা দেখতে থাকো। আমার মোটামুটি যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল, সো প্রত্যেকটা স্টেপেই আমি বেশ কয়েকবার শেষ হয়েছি। শেষ হওয়ার পরে আমি আস্তে আস্তে শিখতে পেরেছি খেলাটা। সো তুমি যদি একজন বাচ্চা হয়ে থাকো, আমার মতে তোমার এই গেমটা ট্রাই করা উচিত না, কেন তোমার রাগের ঠেলায় ফেটে যাবে। যাই হোক, তো এখন দেখো আমি এখন আর পড়বো টরবো না, ইজিলি স্কেপ হয়ে যাবে। সো এখন ওই যে উপরে উঠবো, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমাদেরকে যে লাল রঙের যে চাকার মতো আছে ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করতে হবে। সো এটাই হচ্ছে কাজ। এখানে তিনটা আছে, একটা আমি অফ করে দিয়েছি, এখন দ্বিতীয়টা অফ করার জন্য আগাচ্ছি। দেখতেই পাচ্ছ দ্বিতীয়টার কাছাকাছি আমি চলে এসেছি। এখন দ্বিতীয়টা অফ করে দিয়েছি, এখন আমাদের লাস্টটা অফ করতে হবে। সো লাস্টটা অফ করার জন্য আমি এগিয়ে যাচ্ছি। এখন একটা জাম্প করলে ওই তো ওইটা আছে, কিন্তু আমি জাম্পটা করতেই ভুল করে ফেললাম। যাই হোক, এখন আমাকে আবার খেলতে হবে। তো আমি আবার জাম্প করব, তাহলে উপরে যে ধোঁয়া হচ্ছে ওগুলো বন্ধ হয়ে যাবে। তো জাম্পটা কেন জানি সাকসেসফুল হচ্ছিল না, সহজে জাম্প করা যাচ্ছিল না, অনেক বেশি ডিস্ট্যান্স ছিল মাঝখানে। সো যাই হোক, এখন আমি আবার জাম্প করলাম এবং এইবার আমি সাকসেসফুল হলাম। এখন আমি তিনটাই এটা ঘুরিয়ে দেওয়ার কারণে উপরে যেতে পারবো। এতক্ষণ এখান দিয়ে ধোয়া ছিল, যাওয়া যাচ্ছিল না। তো এখন আমরা উপরে উঠবো, আরো উপরে আরো উপরে, আর কত উপরে যাওয়া যায় যাব। যাই হোক, তো দেখো রোবলক্স গেমটা অনেক ইন্টারেস্টিং, তাই না? অ্যান্ড এটা স্কিপ করা কিন্তু বাচ্চাদের কাজ না, এটা প্রোদেরই কাজ। তো কমেন্টে আমাকে প্রো বলে দাও। তো আর তোমরা কোন কোন গেম প্লে দেখতে চাও সেটা আমাকে জানিও। এখন দেখো একটা নতুন জায়গায় চলে এসেছি। এখন হচ্ছে এইটা আমার কাছে সবচেয়ে হার্ড লেগেছে এই পর্যন্ত যা যা খেলছি তার মধ্যে। এটার মধ্যে কি হয়, আমাদেরকে জাম্প করতে হয় আর হাওয়া দেয়, সো অনেক তাড়াতাড়ি এটা যাইতে থাকে, আমরা পারি না খুব সুন্দরভাবে খেলতে। সো এক্ষেত্রে আমি যেটা বুঝতে পারলাম যে একদম হলুদ জায়গাটা আসলে, হলুদ জায়গা থেকে জাম্প করলে কিছুটা হলেও সাকসেসফুল হওয়া সম্ভব। সো দেখো হলুদ জায়গা আসার সাথে সাথে আমি জাম্প করতেছি, তো এভাবে আমি কিছুটা হলেও আগাতে পারছিলাম, কিন্তু তাও মানে এতগুলো রাস্তা আমি পার করতে পারতেছিলাম না, অল্প কয়েকটা পারতেছিলাম, তারপর শেষ হয়ে যাচ্ছিলাম। তো এভাবে আমি ট্রাই করতে থাকি হলুদ জায়গাটাতে আসলে লাফ দেওয়ার। তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কি আমি পারি কি না। অবশ্যই পারবো, কারণ ফুললি স্কেপ করতে হবে আমাকে, তাই না? তাহলে দেখো হলুদ জায়গা আসতেছে, আমি জাম্প জাম্প জাম্প, এটা করতে অনেক কষ্ট হচ্ছিল আমার, আমি জানি। তো দেখো এখন মনে আমি সাকসেসফুল হতে হতেও হলাম না, আশা করছি এবারে হব হয়তো। দেখো আরেকজন প্লেয়ারও চলে এসছে, সেও মোটামুটি ভালোই খেলে, আর না হলে এই জায়গাটা পর্যন্ত আসতে পারতো না। সেও পড়ে গেছে, আমিও পড়ে গেছি। যাই হোক, আবার শুরু হয়ে গেছে। ও যাই হোক, এবারে আমি পারবো আশা রাখছি, দেখা যাক। জাম্প জাম্প জাম্প, তোমরা খেয়াল করেছো আমি হলুদ জায়গা আসলে জাম্প করতেছি, অ্যান্ড এটার জন্যই কিন্তু আমি আর কি যে কটা যাওয়ার যেতে পারছি, শুধুমাত্র এই ট্রিক অ্যাপ্লাইংয়ের কারণে। যাই হোক,
তো আমার কিন্তু স্কিপ করা উচিত, এটা আমি অনেকক্ষণ যাবত ট্রাই করতেছি। আশা করছি এবার হয়েই যাবে, আর কতবার পড়বো তাই না, দেখা যাক। শুধুমাত্র এগুলো পার করতে পারলেই হবে, আশা করছি এবার পারবো। এই তো হয়ে গেছে। মানে বিশাল একটা সময় কিন্তু আমার এই জায়গাটাতে লেগেছে। আমি সেজন্যই তোমাদেরকে বললাম যে এটা আমার কাছে সবচেয়ে হার্ড লেগেছিল এই জায়গাটা। তোমরা যদি কেউ রোবলক্স খেলে থাকো আমাকে বলবে যে তোমাদের কাছে কি এই জায়গাটা সবচেয়ে বেশি হার্ড মনে হয় নাকি অন্য কোনো জায়গা, অবশ্যই জানিও। আমার মনে হচ্ছে না এবার স্কেপ করেই ফেলবো। এই তো এতবার করে শেষ হয়েছে, মানে পেশেন্স লেভেল কিন্তু থাকতে হয়। তো গাইস, এই ভিডিওটাতে তোমরা 100 লাইকস করে দিলে আমি তোমাদের কমেন্টের যে কোনো একটা গেম নিয়ে আসবো রোবলক্স, ঠিক আছে? আর তোমরা কি গ্র্যানি গেম প্লে দেখতে চাও কিনা, গ্র্যানি 1, 2 বা 3 আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো গাইস, কথা বলতে বলতে দেখো আমি অ্যাটলিস্ট পার করে ফেলেছি। যাই হোক, এখন হচ্ছে পয়েন্টটা নিয়ে মই দিয়ে উপরে উঠতেছি, দেখা যাক। আর হ্যাঁ, আমার পেট কিন্তু সবসময় আমার সাথে সাথে আসবে। এখানে দেখো, এখানে কি অদ্ভুত একটা জিনিস। এখানে হচ্ছে আমাদের লাফ দিতে হয়, লাফ দিয়ে ওখানে অবধি পৌঁছতে হবে। তো আমি তো এই সবকটা লেভেলেই হচ্ছে ফার্স্ট টাইম। সো আমরা পৌঁছে গেছি, এখন হচ্ছে ভেতর দিয়ে আমরা যাব, ভেতর দিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ক্যাফেটেরিয়াতে। সো ক্যাফেটেরিয়াতে এখানে এই যে লোকটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে গ্যারি দ্য শেফ। এ আমাদের পেছনে ধাওয়া করেছে। এখন হচ্ছে আমাদের এই ফুড দোকানে গানটা নিতে হবে, এই গানটা দিয়ে এটাকে মারতে হবে। ওই দেখো, এটাকে আমি মারতেছি। গিয়ে আমরা সামনে যেই ঘরটা আনলক হয়েছে ওই ঘরে যাব। তো সামনে এই ঘরটা হচ্ছে গিয়ে আমরা সুইমিং পুলে যেমন স্লিপ খাই, এখানে এরকম একটা স্লিপ খেয়ে অন্য একটা জায়গায় আমরা পৌঁছে যাব। এই তো যেটার কথা বলছিলাম, এখানে আমরা পৌঁছে গেছি। এখন আমাদের মই দিয়ে উঠে এক্সিট ডোরে যেতে হবে। তো আমরা মই দিয়ে উঠে যাচ্ছি। এখন এক্সিট ডোরে খুলে হচ্ছে গিয়ে আমরা লেজারগুলোকে ক্রস করব। তো আমার গায়ে লেজার লেগে গেছে, তাই আবার শুরু হয়ে যাবে। এই লাস্টের লেজারটাই লাগবে, তো আবার শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক টাফ অ্যান্ড হার্ড স্কিপ করাটা। দেখো, আবার হচ্ছে কি লেজারটা লেগে শেষ হয়ে যাব। এবারে আমরা ফাইনালি স্কিপ করে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম কোণা দিয়ে গিয়ে স্কিপ করে গেলাম। তো এখন আমাদের এই ঘরটার মধ্যে যেতে হবে। এখান দিয়ে হচ্ছে গিয়ে কি করব, দেখো এখন আমাদের এই রাস্তা পার হতে হবে, কিন্তু এটা লাফ দিয়ে পার হওয়া যায় না, সেই জন্য আমাদের এই প্ল্যাঙ্কসগুলো লাগবে। এখানে 3টে প্ল্যাঙ্ক আছে, একটা প্ল্যাঙ্ক আমি নিয়ে এসেছি, কিন্তু এটা নিচে পড়ে গেল। এখন আমাকে কষ্ট করে গিয়ে আবার একটা প্ল্যাঙ্ক আনতে হবে। আমি দ্বিতীয় প্ল্যাঙ্কটা নিয়ে নিচে নামলাম, এবং এখানে হচ্ছে দুর্ভাগ্যবশত এটাও আমার নিচে পড়ে যায়। সো এটা আমাদের লাস্ট এবং থার্ড যেটা, ওটা আমাদের নিয়ে আসতে হবে, এবং দেখা যাক
ওটা কি আমরা সুন্দরভাবে ইউজ করতে পারি নাকি এটাও আমাদের পড়ে যায়? আনফর্চুনেটলি বন্ধুরা, এটাও পড়ে গেল। তো এখন আর কি করার আছে, এখন আমাদেরকে উপরে আবার যেতে হবে। উপরে গিয়ে যে বাটনটা আছে না, রিজেন, এটাতে প্রেস করতে হবে। তো হলো কি, 3টা আবার চলে এসছে। এখন এখান থেকে একটা নিয়েছি, তো এখানে এসে আমাকে ধরে নিল। যাই হোক, ওটা কোনো ব্যাপার ছিল না। এখন আমরা এখানে এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। এটা আশা করি আর পড়বে না। এটা তো পড়ে গেল। আমাদের 4টা নষ্ট হয়েছে। এখন আমরা আরেকটা আনবো। 5 নম্বর প্ল্যাঙ্ক নিয়ে এবারে আর কোনো সমস্যা হবে না আশা করছি। এখন আমাদেরকে পারতেই হবে, একদম সামনে রেখে এখন পার হয়ে যাব। এবার হচ্ছে গিয়ে এটাকেই আমরা আরেকবার নিব, আরেকবার নিয়ে আবার সামনে রাখবো। তাহলেই আমরা স্কেপ করে যেতে পারবো আশা করছি। তাহলে দেখো, এই যে এটাকে আমরা সামনে রাখলাম এবং এগিয়ে যাচ্ছি। এই যে সামনের গেটটা আছে, এটা হচ্ছে আমাদের ফুটজুকা নামক গানটা দিয়ে ওই রোবটটাকে কিল করতে হবে। দেখা যাক, এটা অনেক হার্ড হবে। তো গাইজ, তোমরা দেখলে কি বাঁচলাম আমি ওটাকে মেরে। এখন আমাদের এই সামনে গিয়ে এই গাড়িটাকে ধরতে হবে। এই গাড়িটা নিয়ে আমরা এখান থেকে পালাবো। সামনে দেখতে পাবে আমাদের জন্য না একটা হেলিকপ্টার ওয়েট করতেছে। আমরা ওই হেলিকপ্টারে যাবো। এখন গাড়িটাকে আমরা স্টার্ট করি, কেটে ভেঙে এখন হচ্ছে গিয়ে ওখানে আমাদেরকে যেতে হবে। দেখো, আমি ড্রাইভিংও পারি, দেখতে পাচ্ছি। ওই দেখো, আমাদের সামনে হচ্ছে গ্যাস স্টেশন আছে। এই গ্যাস স্টেশনে আমাদেরকে থামতে হবে। সো এখান থেকে আমি নেমে গেলাম। আমার পেট আমার সাথে এখন হচ্ছে গিয়ে দরজাটা খুলবো। এখান থেকে আমি এই গ্যারেজ রুমে গিয়ে হচ্ছে একটা এই যে এটাকে কি বলে, এটা নিব, টাঙ্কি না কি বলে এটাকে, এটাকে হচ্ছে গিয়ে নিব। এটাকে নিয়ে আমরা এই সামনে রাখবো, কারণ এখান থেকে এত উঁচুতে লাফানো যায় না। এটা রেখে এটার উপরে লাফ দিলে আবার আমরা এটা হচ্ছে স্কেপ করতে পারবো। তো এই তো হয়ে গেল। এখন এই মইটা দিয়ে উঠবো। অ্যান্ড এইগুলো পার করতে পারলে হেলিকপ্টার দিয়ে স্কেপ করা যায়। পড়ে গিয়েছি, তো আবার যাই। দেখা যাক, এখন পড়ে গেলে তো খারাপ হবে। যাই হোক, সমস্যা নেই। আমি তো আগেই বলেছি আমি এটা ফার্স্ট টাইম খেলেছি, তাও স্কেপ করতে পারছি। এটা অনেক কিছু, গেমটা আসলে অনেক হার্ড। তো এবার হবে আশা করছি। এই তো হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে যেতে হবে, আবার লাফ দিব আমরা, আবার লাফাবো, উপরে লাফ দিব। এখন এই পাইপগুলোর উপর দিয়ে যাব। এখন এই তো হয়েই গেছে। এই তো খুব ভালো খেলেছি আমি। এখন এই মইটা দিয়ে উঠে, ওয়াও, আমাদের এখন সোনাই সোনা। এখন এই সোনার টাকাগুলো আমরা নিয়ে নিব। এই গোল্ড কয়েনগুলো কালেক্ট করে নিয়েছি। এখন আমরা বসে পড়বো হেলিকপ্টারে। দেখলে, প্রিজন থেকে হেলিকপ্টার দিয়ে আমি স্কেপ করে গেলাম। হেলিকপ্টার উড়ে যাচ্ছে। সো দেখো, হেলিকপ্টার দিয়ে আমরা চলে এসেছি এখানে।
এখানে হচ্ছে গিয়ে ব্যারি আছে, আরো অনেকে আছে। আমি তোমাদেরকে দেখাই, এই ভিতরটা যদি আমরা এখন যেতে পারবো। এই জেলটার মধ্যে কিন্তু আমাদের আটকে রেখেছে, এখান দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। এত কষ্ট করে ঘুরে ফিরে আমরা এখন এক্সিট করতে যাচ্ছি, এক্সিট করেও ফেলেছি অলরেডি, তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আমি এখানে এসে আর কি করবো, এই জেল থেকে তো আমি পালিয়ে গিয়েছি। এখন গার্ড লঞ্চের ওখান দিয়ে যাই আর এক্সিটে যাই। এই তো আমাদের এক্সিট। সো এখানকার দেখো সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছ, সেকেন্ডে, সেখান থেকে সেকেন্ড যেটা যে নিহারিকা 939, এটাই হচ্ছে আমি। আর এখানে ফার্স্ট যে হয়েছে চ্যাম্পিয়ন তাকে দেখাচ্ছে। যাই হোক, আমাদের এক্সিট হয়ে যাবে এখনই। এই যে এখান দিয়ে ঢুকবো এই আগুনের গোলাটা দিয়ে, আর আমাদের কমপ্লিট। সো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।